মাধ্যমে আমি জানাইতে চাই, আমি এই মাদ্রাসায় ৩৬ বছর একাধারে চাকরি করেছি। আমার সামনের জীবন আর 5 বছর আছে। আমি এই 5 বছর এই মাদ্রাসার জীবন কাটাইতে চাই এবং এই 5 বছর কাটানোর পরে আমার যদি মৃত্যু হয়, আমি এই মাদ্রাসার পাশে আমি চাই আমার কবরখানা হোক। এই আশা আকাঙ্ক্ষা দাউদকান্দিবাসী, কুমিল্লাবাসী, সারা বিশ্বের মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার এই দাবিটুকু রইল। এবং আমাকে চাকরি প্রধান উপদেষ্টারই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকের কাছে অনুরোধ করব যে আমাকে অতি বিলম্বে আমার পরিবার পরিচয়ে আমাকে যেন পুনরায় ওখানে যাওয়ার ব্যবস্থা করে, আমি যেন যে চেয়ারে বসতে পারি, আমি যেন প্রতিষ্ঠান সুন্দরভাবে চালাইতে পারি। আমার এই আবেদনটুকু, এই কথাটুকু আমি এই সাংবাদিক ভাইদের সামনে রেখে বলতেছি, ওনারা যেন আমার এই খবরটি এই সারা বাংলাদেশে পৌঁছে দেয় এবং আমি যেন এই প্রতিষ্ঠানে যাইয়া শিক্ষকতা করতে পারি। না প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে অসহায় অবস্থায় রাস্তায় ঘুরছি। সে প্রিন্সিপাল থাকবে মাদ্রাসার চেয়ারে, আজ প্রিন্সিপাল চেয়ারে মাদ্রাসার চেয়ারে নাই। রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত আমি এসেছি এখন প্রেস ক্লাবের সামনে। আমি এসেছি জাতিকে জানানোর জন্য, আমি এসেছি এই মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানার জন্য, আমি এসেছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জানার জন্য, আমি এসেছি মাদ্রাসা অধিদপ্তরকে জানার জন্য, আমি এসেছি সচিবালয়কে জানার জন্য, আমি এসেছি দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নিকট আমি জানাতে এসেছি আমি যেন আমার প্রতিষ্ঠানে দিতে পারি, আমি যেন আমার প্রতিষ্ঠানে যাইয়া কাজ করতে পারি, সেই ব্যবস্থা সরকার। আমি এটা করি। দাউদকান্দি মদিনাতুল ইসলামিয়া কামিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। বরাবর সম্পাদক মণ্ডলী, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। বিষয় বিগত 5ই আগস্টের সরকার পতনের পর একটি ছাত্র উন্নয়নশীল মহল আমার গড়া দাউদকান্দি মদিনাতুল ইসলামিয়া মাদ্রাসা থেকে জোরপূর্বক আমাকে বের করে দেওয়া হয়। আমি একাধিকবার নিজের গড়া প্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা করা হলে দুর্বৃত্তরা আমাকে লাঞ্ছিত করে। এ অবস্থাতে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করে আমি পুনরায় অধ্যক্ষ হিসেবে যোগদান করতে পারি, এর প্রতিকার চেয়ে মানববন্ধন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ দাউদকান্দি মদিনাতুল ইসলামিয়া কামিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। আমি বিগত 23/1/1989 খ্রিস্টাব্দ হতে উপাধ্যক্ষ পদে এবং 17/7/2001 খ্রিস্টাব্দে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে 36 বছর সুনামের সাথে শিক্ষকতা করে আসছি। আমার জীবনে আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই। মাদ্রাসাটি দাখিল এমপিভুক্ত ছিল। তৎকালীন সময়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল লতিফ চৌধুরী আমাকে প্রশাসনের মাধ্যমে যথাযথ নিয়মে নিয়োগ প্রদান করেন। আমি মরহুম আলহাজ আব্দুল লতিফ চৌধুরীর সহায়তা নিয়ে আমার কঠোর পরিশ্রমের ফলে মাদ্রাসা আলেম স্বীকৃতি সহ এমপিভুক্ত হয়। তারপর ফাজিল স্বীকৃতি ও এমপিভুক্ত হয়। সর্বশেষ সকলের সহযোগিতায় কামিল পাঠদানের অনুমতি এনেছি এবং আলিম ও ফাজিল পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করেছি। আমার কর্মজীবনে জীবনকে জীবন মনে করি নাই, আবার পরিশ্রম করে সকলের সহযোগিতায় মাদ্রাসা সুনামের কাতারে আনতে সক্ষম হয়েছি। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী সহ প্রায় 30 জন আমরা দায়িত্ব পালন করিতেছি। সকলের স্ব দায়িত্ব পালনে আজকে অত্র প্রতিষ্ঠানে এলাকার শত শত ছাত্রছাত্রী
দিন শিক্ষার সুযোগ পাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই যে জীবনের শুরুতে প্রায় 10 বছর বেতন না নিয়ে আমার জীবনের আয় মাদ্রাসার উন্নয়নের কাজে ব্যয় করেছি। আপনারা জানেন মাদ্রাসার চারপাশে খাল পুকুর ছিল, তা আমি এবং মরহুম আলহাজ আব্দুল লতিফ চৌধুরী মিলে সকলের সহযোগিতায় মাটি দিয়ে ভরাট করেছি। মডেল মসজিদ নির্মিত স্থানে নাল ভূমি খাত ছিল, সরকার কর্তৃক কম বরাদ্দ পেয়ে আমি প্রজেক্ট চেয়ারম্যান হয়ে ভরাট করেছি। আপনারা সকলে জানেন মাদ্রাসাটি জরাজীর্ণ ছিল, শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা ছিল, ব্যক্তিগত উদ্যোগে ছাত্রা দিয়ে শ্রেণীকক্ষ পরিচালনা করেছি। মাদ্রাসা পুরাতন ভবন সম্পূর্ণ দোতলাটি মাদ্রাসার অর্থায়নে নির্মাণ করেছি। আরেকটি ভবন নিচতলা সরকার কর্তৃক অনুদান অর্থায়নে নির্মিত হয়েছে। দ্বিতীয় তালাটি মাদ্রাসার আয়কৃত টাকা দিয়ে নির্মিত হয়েছে। মাদ্রাসার পূর্ব দিকের ভবনটি মাদ্রাসার নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে। মাদ্রাসার সামনের দেওয়ালটি মাদ্রাসার অর্থায়নে নির্মাণ করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই, আপনারা সকলে জানেন মাদ্রাসাটি জরাজীর্ণ ছিল, শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা ছিল, ব্যক্তিগত উদ্যোগে ছাপড়া দিয়ে শ্রেণীকক্ষ পরিচালনা করেছি। সরকার পুরাতন ভবন মাদ্রাসার পুরাতন ভবন সম্পূর্ণ দোতলাটি মাদ্রাসার অর্থায়নে নির্মাণ করেছি। আরেকটি ভবন নিচতলা সরকার কর্তৃক অনুদানে অর্থায়নে নির্মাণ করেছি। দ্বিতীয় তালাটি মাদ্রাসার আয়কৃত টাকা দিয়ে নির্মাণ করেছি। মাদ্রাসার পূর্ব দিকে ভবনটি মাদ্রাসার নিজস্ব উন্নয়নে নির্মাণ করেছি। মাদ্রাসার সামনের দেওয়ালটি মাদ্রাসার অর্থায়নে নির্মাণ করেছি। আমার উদ্যোগে এবং আবেদনের প্রেক্ষিতে মাদ্রাসার 4তলা একটি ভবন সরকার কর্তৃক নির্মিত হয়েছে। মডেল মসজিদ নির্মাণে মাদ্রাসা জায়গা দিয়ে সহায়তা করেছি। বর্তমানে প্রথম তলায় ছাত্র এবং দ্বিতীয় তলায় ছাত্রী নামাজ পড়ে। সরকার কর্তৃক প্রদত্ত টাকায় 4তলা ভবনের পিছনে অনেক টাকার বিনিময়ে একটি বিরাট দেওয়াল নির্মাণ করতে সক্ষম হয়েছি। মাদ্রাসার নামে কোনো দলিল ছিল না, অনেক কষ্টের বিনিময়ে বিভিন্ন স্থান হতে দলিল সংগ্রহ করেছি এবং মাদ্রাসার নামে রেকর্ড করেছি। বর্তমানে প্রায় 2 একর ভূমি সকল শিক্ষক কর্মচারীদের উচ্চতর বেতন স্কেল টাইম স্কেল পদোন্নতি দেওয়া হয়েছে। গভর্নমেন্টীয় সকল সময়ের রাজনৈতিক দলের পূর্ণ সহযোগিতা ছিল। এই মাদ্রাসা করতে জীবনে হাসি আনন্দ সুখ শান্তি করতে পারি নাই এবং পরিবার বর্গ আত্মীয় স্বজন সুখ শান্তি থেকে বঞ্চিত করেছি। আমি 2024 সালে ফাজিল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা থেকে ছাত্রনীতি মহলের পৃষ্ঠপোষকতার উপাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ও তার অনুসারী কতিপয় শিক্ষক কর্মচারী ছাত্রকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মাদ্রাসাকে বাদ দেওয়ার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ এনে কোনো রূপ কারণ দর্শনের সুযোগ না দিয়ে আমাকে মাদ্রাসায় ঢুকতে দিচ্ছে না, আমার পদ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমি ফাজিল পরীক্ষা সংক্রান্ত কাজ করার জন্য মহামান্য হাইকোর্টে মামলা করি, মামলার ফলাফল আমার পক্ষে আসে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই, আমি গত 6/8/2024 সকাল 11 ঘটিকার সময় উপাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে কতিপয় শিক্ষক ও নামধারী ছাত্র ষড়যন্ত্র করে আমাকে জোরপূর্বক পদত্যাগ করানোর জন্য, আমার পদ দখল করানোর জন্য, হীন উদ্দেশ্যে হাসিল করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করে আমাকে হত্যা করে হলেও অধ্যক্ষ পদ দখলের জন্য পায়তারা করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আরও জানাইতে চাই, গভীর ষড়যন্ত্র 13/1/2025 খ্রিস্টাব্দে সন্ধ্যা 7:07 ঘটিকার সময় অফিসের যাবতীয় কাগজপত্র জোর করে উপাধ্যক্ষ নিজ আয়ত্তে নিয়ে গেছেন
এবং সাবি সমূহ জনাব জাহাঙ্গীর আলম উপজেলা আইসিডি অফিসার আমাকে বাধ্য করে নিয়ে গেছেন। তাদের বাজার মুখে আমি মাদ্রাসাতে ঢুকতে পারছি না। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিগত 5 মাস যাবৎ কোনো বেতন দিচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এবং আমার পরিবার অনাহারে জীবন যাপন করছে। আমি সকল কর্তৃপক্ষের বরাবরে লিখিত ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রতা জানিয়েছি। সর্বমহল আমার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। মাননীয় মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আমার বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসক মহোদয়কে একখানা পত্র দিয়েছেন, তা নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে সকলকে জানাইতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক মহোদয় কুমিল্লা, মাদ্রাসা সভাপতি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সকল প্রকারের রাজনৈতিক দল, এলাকার সর্বস্তরের জনগণ, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি আকল আবেদন জানাচ্ছি। আমি বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি, আমার বার একটা দূরে দিয়ে আবেদন জানাচ্ছি। আমি জানাচ্ছি আমাকে মিথ্যা ষড়যন্ত্রকারীর হাত থেকে রক্ষা করুন। আমাকে মিথ্যা ষড়যন্ত্রকারীর হাত থেকে রক্ষা করুন। আমি আপনাদের কাছে সহায়তা কামনা করছি। আপনাদের সকলের সহায়তা নিয়ে আমি আমার বাকি জীবন মাদ্রাসা শিক্ষক করতে কাটাইতে চাই। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের পর মাদ্রাসার পাশে আমার কবরটি করতে চাই। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ সহায়ক আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।